আপনি কি কখনো ভেবেছেন কেন জাপানের মানুষ এতদিন বাঁচে আর তাও সুখে সন্তুষ্টিতে? যদি বলি একটা জাপানি গোপন রহস্য আছে যা আপনার জীবন সম্পর্কে ভাবার ধরনটাই বদলে দিতে পারে। আজ আমরা জানব ইকিগাই সম্পর্কে, এমন একটি দর্শন যা লক্ষ লক্ষ জাপানি মানুষকে 100 বছরেরও বেশি সময় বাঁচতে সাহায্য করেছে। তবে এটা শুধু দীর্ঘ জীবন নিয়ে নয়, এটা এমন একটি জীবনের কথা বলে যেখানে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উৎসাহ নিয়ে দিন শুরু করেন। এই ভিডিওর শেষে আপনি জানবেন আসলে ইকিগাই মানে কি এবং কিভাবে আপনি নিজের ইকিগাই খুঁজে পেতে পারেন। তাহলে এক কাপ চা নিয়ে বসুন আর চলুন একসাথে আবিষ্কার করি এই জীবন বদলে দেওয়া জাপানি দর্শন। চলুন শুরু করি একটি গল্প দিয়ে যা ইকিগাইয়ের আসল মানে দারুণভাবে তুলে ধরে। পরিচয় করিয়ে দিই তাকেশি নামের একজন 95 বছর বয়সী জাপানি ভদ্রলোকের সঙ্গে, যিনি থাকেন ওকিনামা দ্বীপে। প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে হাসি মুখে দিন শুরু করেন। তিনি নিজের ছোট্ট বাগানে কাজ করেন, ছোট শিশুদের অরিগামি শেখান আর চালান একটি ক্ষুদ্র চায়ের দোকান। তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কবে অবসর নেবেন, তিনি অবাক হয়ে বলেন, আমি কেন থামবো, আমি তো যা ভালোবাসি তাই করছি। এইটাই হলো ইকিগাই। আর আজ আমরা জানবো এটা কিভাবে কাজ করে। ইকিগাই শব্দটি আসে দুটি জাপানি শব্দ থেকে। ইকি মানে জীবন আর গাই মানে মূল্য। এই দুই মিলে দাঁড়ায় জীবনের মূল্য বা জীবনের উদ্দেশ্য। তবে এখানে একটা মজার বিষয় আছে। পশ্চিমা দুনিয়া যেখানে জীবনভর একটি বড় উদ্দেশ্য খুঁজে পাওয়াকে গুরুত্ব দেয়, সেখানে জাপানি ইকিগাই বলছে ছোট ছোট আনন্দের মধ্যেই খুঁজে নাও জীবনের মানে। এটা না যে আপনাকে একটা বিশাল জীবন মিশন খুঁজে বের করতে হবে, বরং আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কেন উৎসাহ বোধ করেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আপনি হয়তো ইন্টারনেটে দেখেছেন ইকিগাই নিয়ে 4টি বৃত্তের ডায়াগ্রাম, যেখানে বলা হয় আপনি কি ভালোবাসেন, কিতে ভালো, কিভাবে উপার্জন করবেন আর বিশ্ব কি চায়। তবে এটা জেনে অবাক হবেন, এই ডায়াগ্রামটি জাপানিরা তৈরি করেননি। এটি পশ্চিমা সংস্করণের ব্যাখ্যা, যেখানে কেরিয়ার ও অর্থ উপার্জনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আসল জাপানি ইকিগাই অনেক বেশি সহজ, ব্যক্তিগত আর নর্মাল জীবনধারার সাথে জড়িত। এটি প্রতিদিনের ছোট ছোট আনন্দে জীবনের মানে খুঁজে পাওয়ার কথা বলে। গবেষণায় দেখা গেছে যেসব জাপানি মানুষ তাদের জীবনে ইকিগাই অনুভব করেন তারা গড়ে অনেক বেশি দিন বাঁচেন। তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক বা ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কিন্তু তার থেকেও বড় কথা হলো তারা প্রতিদিন বেশি খুশি থাকেন এবং তাদের জীবনের প্রতি সন্তুষ্টি অনেক বেশি থাকে। তাহলে আপনি কিভাবে নিজের ইকিগাই খুঁজে পাবেন? এর জন্য দরকার কোনো জটিল পরিকল্পনা না, বরং চোখ খোলা রাখা প্রতিদিনের ছোট ছোট আনন্দের দিকে। হয়তো আপনি প্রতিদিন সকালে কফির কাপটা বানানোর সময় ভীষণ শান্তি অনুভব করেন, বা কারো কোনো সমস্যার সমাধানে সাহায্য করলে ভালো লাগে। হয়তো কোনো বই পড়ার সময় সময়ের হিসেবই থাকে না। এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনাকে ইকিগাইয়ের দিকেই ইশারা করছে। একটি সহজ এক্সারসাইজ আজ থেকে শুরু করতে পারেন। পরবর্তী 1 সপ্তাহ আপনার সাথে একটি ছোট্ট নোটবুক রাখুন। প্রতিদিন 3টি কাজ লিখে রাখুন যা আপনাকে আনন্দ বা এনার্জি দিয়েছে। 1 সপ্তাহ পরে আপনার নোটগুলো খুঁটিয়ে দেখুন, দেখবেন কিছু নির্দিষ্ট ধরনের কাজ বারবার উঠে আসছে। হয়তো আপনি দেখতে পাবেন আপনি সবচেয়ে খুশি থাকেন যখন কিছু তৈরি করেন বা মানুষকে শেখাতে বা সাহায্য করতে ভালো লাগে। এই প্যাটার্নগুলোই আপনাকে দেখাবে আপনার আসল ইকিগাই কি। চলুন দেখি ইকিগাই কি ধরনের জিনিস হতে পারে। কেউ খুঁজে পান ইকিগাইয়ের সম্পর্ক বা সংযোগের মধ্যে। পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, সাহায্য করা, নতুন মানুষকে জানা। কারো ইকিগাই হয় সৃষ্টিকর্মী কাজ, রান্না, লেখা, আঁকা, গঠনমূলক কাজ। অনেকে ইকিগাই খুঁজে পান শেখা আর উন্নতির মধ্যে, পড়াশোনা, ভ্রমণ, নতুন স্কিল শেখা। আর কেউ কেউ খুঁজে পান বড় কিছুর একটা অংশ হয়ে, সমাজে বা প্রকৃতির জন্য কিছু করার মধ্যে দিয়ে। এইটাই ইকিগাইয়ের সৌন্দর্য। এটা সম্পূর্ণ আপনার নিজস্ব। ইকিগাই আপনার চাকরি হতে হবে না। একজন ব্যবসায়ীর ইকিগাই হতে পারে উইকেন্ডে মাটির পাত্র তৈরি করা। একজন শিক্ষিকার ইকিগাই হতে পারে ছাদে শাকসবজি চাষ করা। একজন ডাক্তার হয়তো তার ইকিগাই পান বন্ধুদের সঙ্গে মিউজিক বাজিয়ে। মূল কথা হলো যেটা আপনাকে খুশি করে সেটাই ইকিগাই। অনেকে আবার কিছু সাধারণ ভুল করে বসেন ইকিগাই খুঁজতে গিয়ে। প্রথম ভুল, ভাবেন এটা বিশাল কিছু হতে হবে। ইকিগাই হতে পারে কুকুরকে সময় দেওয়া, গাছ লাগানো, বাচ্চাদের গল্প বলা, যেটা আপনাকে আনন্দ দেয়। দ্বিতীয় ভুল, ভাবেন এটা দ্রুত খুঁজে পেতে হবে। ইকিগাই ধীরে ধীরে নিজের সামনে ধরা দেয়, সময় আর সচেতন মন চাই। তৃতীয় ভুল, ভাবেন এটা ইনকামের মাধ্যম হতে হবে। না, ইকিগাই আঁকার জন্য নয়, এটা আনন্দ আর মানে আনার জন্য। চতুর্থ ভুল, ভাবেন একজন মানুষের একটা ইকিগাই থাকে। আসলে মানুষের জীবনে একাধিক ইকিগাই থাকতে পারে এবং তার সময়ের সাথে বদলাতেও পারে। জানেন কি জাপানের শতবর্ষে মানুষরা কিভাবে ইকিগাই ধরে রাখেন? তারা জগতের প্রতি কৌতূহল ধরে রাখেন, নতুন কিছু শেখেন, প্রশ্ন করেন। তারা সামাজিকভাবে সক্রিয় থাকেন, পরিবার, বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। তারা প্রতিদিন
ইকিগাইমূলক কাজ করেন, বিশেষ দিনের জন্য অপেক্ষা করেন না। তারা ছোট জিনিসেও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যেমন এক কাপ ভালো চা বা একটি সূর্যাস্ত। তারা শরীর চর্চা করেন, হাঁটাহাঁটি, বাগান করা, নাচ, যেটা তাদের ভালো লাগে। আরেকটা এক্সারসাইজ আছে, ফিরে যান শৈশবে। শৈশবে কোন কাজ করে সময়ের হিসেবে ভুলে যেতেন, যেটা করতে গিয়ে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেতেন, সেটা ইকিগাইয়ের মূল সূত্র হতে পারে। যেমন কেউ ব্লক দিয়ে তৈরি করতে ভালোবাসত, এখন হয়তো সে নির্মাতা হতে পারে। কেউ পোষা প্রাণী নিয়ে সময় কাটাতে ভালোবাসত, এখন সে মানুষকে সেবা দিতে ভালোবাসে। এগুলো থেকেই ইকিগাই খুঁজে পাওয়া যায়। আরও একটা উপায় আছে, আপনি সবচেয়ে বেশি কী নিয়ে অভিযোগ করেন, কারণ অনেক সময় অভিযোগ যেখানে বেশি সেখানে ইকিগাইয়ের ইঙ্গিত থাকে। কেউ যদি সব সময় বলেন মানুষ একা বোধ করে, তাহলে তার ইকিগাই হতে পারে মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা। স্মরণ রাখবেন, ইকিগাই বয়স অনুযায়ী বদলাতেও পারে। যা আপনাকে 20 বছর বয়সে খুশি করত, সেটা হয়তো 40 বা 60 বছর বয়সে বদলে যাবে, সেটাই স্বাভাবিক। একটা গল্প দিয়ে শেষ করি। জাপানের এক মহিলা মিসাও অবসর নেওয়ার পরে 60 বছর বয়সে কম্পিউটার প্রোগ্রামিং শেখা শুরু করেন। 82 বছর বয়সে তিনি একটি মোবাইল অ্যাপ তৈরি করেন, যা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়। তার ইকিগাই ছিল প্রোগ্রামিং নয়, ছিল শেখা আর তৈরি করার আনন্দ। এই গল্পই প্রমাণ করে কখনোই দেরি হয়ে যায় না। এই তো হলো জাপানি দীর্ঘ আর সুখী জীবনের আসল রহস্য, ইকিগাই। এটা কোনো বিরাট লক্ষ্য নয়, কোনো অর্থ উপার্জনের হাতিয়ারও নয়। এটা হলো প্রতিদিনের ছোট ছোট আনন্দে জীবনকে অর্থপূর্ণ করে তোলা। আপনার নিজের ইকিগাই খুঁজে পেতে আজ থেকেই সেই ছোট ছোট আনন্দগুলো খেয়াল করা শুরু করুন। নোট করুন কি করলে আপনি প্রাণবন্ত অনুভব করেন। দেখবেন সময়ের সাথে সাথে আপনার ইকিগাই নিজেই ধরা দেবে। এই ভিডিওটি ভালো লাগলে একটা থামস আপ দিন। আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখে জানান প্রতিদিন কোন ছোট জিনিসটা আপনাকে খুশি করে। আপনার প্রতিটি মন্তব্য আমি পড়ি এবং আপনার এক্সপিরিয়েন্স জানতে দারুণ ভালো লাগে। মনে রাখবেন, অর্থপূর্ণ জীবনের পথ শুরু হয় এক ছোট্ট পদক্ষেপ দিয়ে। আজ সেই ছোট্ট পদক্ষেপটা নিন। খেয়াল করুন কি করলে আপনি হাসেন। আপনার ভবিষ্যতের আপনি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাবে।